बितफ़हीमिल मुख़ातिबी इर्तिबातल कलामी बिमुअय्यनिन फ़ल मक़ामु लित्तारीफ़ व इज़ा लम यतअय्यनल गर्दु बिज़ालिक फ़ल मक़ामु लित्तनकीर। বলা হচ্ছে ইজা তাআল্লাকাল গর্দু, যখন গরজ মকসদ যুক্ত হবে, তোমার যখন মূল মকসদ হবে বিতাফহিমিল মুখাতব, মুখাতবকে বোঝানো, সম্বোধিত ব্যক্তিকে বোঝানোটা যদি তোমার মূল মকসদ হয়, কিসের সাথে? যে ইরতিবাতুল কালামি বিমুআয়্যান, কালামের সম্পর্ক, কালামের রাবেতা, সংযোগ কার সাথে? বিমুআয়্যান, একটা নির্দিষ্ট বিষয়ের সাথে। তখন ফাল মাকামুল তারিফ, তখন তোমাকে ওই জায়গায় তারিফ ইউজ করতে হবে। তো মানে ফাল মাকামুল তারিফ মানে ওই স্থানটি তারিফের জন্য। তো আমরা সদস্যভাবে বললে, যখন মুখাতবকে নির্দিষ্ট কোনো কিছু সম্পর্কে কি দিতে চাই, কথা বলতে চাই, তথ্য দিতে চাই, খবর দিতে চাই, তখন আমাদেরকে মারিফা উল্লেখ করতে হবে। ঠিক আছে, মানে ওটা মারিফার মাকাম। ইজা তাআল্লাকাল গর্দু, যখন উদ্দেশ্য সংযুক্ত হবে, বিতাফহিমিল মুখাতব, মুখাতবকে বোঝানো, ইরতিবাতুল কালামি বিমুআয়্যান, যে কালামের সম্পর্ক কার সাথে? একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা যে কোনো কিছুর সাথে আর কি। তখন ফাল মাকামুল তারিফ, তখন ওই স্থানটা হচ্ছে তারিফের জন্য, অর্থাৎ ওই ক্ষেত্রে মারিফা ইউজ করবে। ওয়াইজা লাম ইয়াতাআল্লাকিল গরদু, আর যখন গরজটা যুক্ত না থাকে, বিজালিকা মানে ওই যে ইরতিবাতুল কালাম বিমুআয়্যান, এরকম যদি মকসদ না হয়, তখন ফাল মাকামুল তানকির। ঠিক আছে হুজুররা? হ্যাঁ, তখন স্থানটা হচ্ছে কিসের জন্য? তানকিরের জন্য, অর্থাৎ নাকেরা ইউজ করবো। তাহলে আমরা যদি আমভাবে কোনো কিছু বলতে চাই, কোনো নির্দিষ্ট না করে যদি বলতে চাই, তখন নাকেরা হবে। আর যদি মুখাতবকে কোনো মুআয়্যান কোনো কিছু সম্পর্কে খবর দেওয়া অথবা মুআয়্যান কোনো কিছু সম্পর্কে তথ্য দেওয়া যদি মকসদ হয়, তখন মারিফা হবে। সহজ ওয়ালি তাফসিলি হাযাল ইজমাল, এই এজমালি একটা কথা, এটা তো একটা পুরো একটা সূত্র এজমালি। যদি আমাদের কালামের রপ্তটা যদি মুআয়্যান হয়, মারিফা হবে, মুআয়্যান না হলে নাকেরা হবে। তাহলে এটা একটা আম এজমালি কথা না? তো এই জন্য বলা হচ্ছে ওয়ালি তাফসিলি হাযাল ইজমাল, এই ইজমালের বিস্তারিত বর্ণনা হচ্ছে নাকুলু, আমরা বলি, নাকুলু আমরা বলি, মিনাল মালুম, জ্ঞাত বিষয় হতে, যে আন্নাল মাআরিফা, যে এটা মালুম মানে যেহেতু এটা নাহুতে জানা আছে। কি বলছি বুঝছো? হ্যাঁ, এই বিষয়টা নাহুতে আলোচিত হয়েছে। কি তোমার ব্যাপার? হ্যাঁ, ধরো যেহেতু বিষয়টা কি নাহুতে, এলমুন নাহুর মধ্যে কি হয়েছে? আলোচনা হয়েছে। এই জন্য বলা হচ্ছে মিনাল মালুম আন্নাল মাআরিফ, নিশ্চয় মাআরিফগুলো হলো আজ-জমির ওয়াল আলম ওয়া ইসমুল ইশারা ওয়া ইসমুল মৌসুল ওয়াল মুহাল্লা বিল আলিফ, আর আমরা ওটাকে বলছি ওয়াল মুআররাব বিল আলিফ আর কি। তারপরে ওয়াল মুজাফ লিওয়াহিদিন মিম্মা যুকিরা ওয়াল মুনাদা, ওই 7 প্রকার মারিফার। ঠিক আছে হুজুর? তাহলে এই 7 প্রকার নিয়ে এখন বিস্তারিত আলোচনা হবে আর কি। আসো, আম্মা জমিরু, জমির ফায়ুতা বিহি, সুন্দর কয়েকটি কায়দা আছে এখানে। দেখো, ফায়ুতা বিহি লিকাউনিল মাকামি লিল মুতাকাল্লিমি আউল খেতাবি আউল গাইবাতি মাআল ইখতিসার। মূল কথা, জমির আনি তো আমরা ইখতিসার করার জন্য। ঠিক আছে না? হ্যাঁ, নাম উল্লেখ না করে জমির উল্লেখ করলে কালামটা সংক্ষেপ হয়। দরাবা জাইদুনের যদি বলি দরাবা জাইদুন, তো তুমি জাইদুন না বলি যদি দরাবতা বলো, বা তুমি মেরেছ, বা দরাবা সে মেরেছে, তাহলে বাক্যটা অনেক সংক্ষেপ হয়ে গেছে না? এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে কি, তাহসিনুল কালাম উদ্দেশ্য থাকে, যেহেতু বারবার নাম উল্লেখ করলে এটা শুনতেও একদমই দৃষ্টিকটু হয়। ঠিক আছে না? এই জন্য বারবার নাম উল্লেখ না করে একবার উল্লেখ করে পরে জমির উল্লেখ করলে শ্রোতারা, মুখাতবরা বুঝে যায়। ঠিক আছে হুজুর? হ্যাঁ, তো বলা হচ্ছে ফায়ুতা বিহি, বিহি মানে জমির আর কি, জমিরকে আনা হয় বা জমিরকে ব্যবহার করা হয় লিকাউনিল মাকামি
লিকাউনিল মাকাম, মাকামটি হওয়ার কারণে, মাকাম মানে ক্ষেত্র, এখানে মাকাম মানে কি রে, ক্ষেত্রটি হওয়া, লিল মুতাকাল্লিম, মুতাকাল্লিমের জন্য, আউইল খেতাব, খেতাব মানে মুখাতাব আর কি, খেতাবের জন্য, আউইল গাইবা, কারণ জমিরের মধ্যে সবচেয়ে মারফে হচ্ছে কি মুতাকাল্লিম, তারপর হাজির, তারপর গায়েব, এই জন্য ওই সিরিয়ালে আনছে। তাহলে মুতাকাল্লিম, মুখাতাব এবং গায়েব এগুলোর জন্য আনা হয় মাল ইখতিসার, কিসের সাথে, ইখতিসারের সাথে, সংক্ষিপ্ততার সাথে। ওই এটার মোতাল্লাক হচ্ছে কি জানো, ফায়ুতা বিহি মাল ইখতিসার, ফায়ুতা বিহি, অর্থাৎ জমিরকে ব্যবহার করা হয় ইখতিসারের জন্য, ইখতিসারের সাথে। কেন? লিকাউনিল মাকামি লিল মুতাকাল্লিমি আউইল মুখাতিবি আউইল গায়েবি, মুতাকাল্লিম, মুখাতাব এবং গায়েবের ক্ষেত্রে, হ্যাঁ ক্ষেত্র হওয়ার কারণে এই জমিরকে সংক্ষিপ্ততার সাথে কি করা হয়, ব্যবহার করা হয়। তিনটা মেসাল দিবে, দেখো। নাহু আনা রাজাউতুকা ফি হাদাল আম, আনা রাজাউতুকা, আমি তোমাকে আশা করেছি, ফি, জি আনা কেন হবে, আনা, আমানা, তোমার এখানে কি দিছে, না আমা হবে না, আনা হবে, আনা, রাজাউতুকা, এটা আনা হবে। দেখো, मैंने तुझसे इस मामला में उम्मीद रखी है, ঠিক আছে তো, আনা রাজাউতুকা, আমি তোমার ব্যাপারে আশা রেখেছি, ফিহাদাল আম, এ ব্যাপারে, এ বিষয়ে, মানে আমি তোমার কিছু করার, তোমার কোনো একটা অবদান রাখার আমি কী করেছি, আশা করেছি। তাহলে এখানে আনা মানে রাজাউতু, আমি আশা করেছি, তো এখানে আমিটাকে আর বলতে হচ্ছে না, ব্যক্তি মুতাকাল্লিম, তো এটা হচ্ছে কি মুতাকাল্লিমের নাম না বলে যখন শুধু জমির ইউজ করছে, বাক্যটার মধ্যে কি আসলো, ইখতিসার। হ্যাঁ, এরপর বলতেছে ওয়ান্তা ওয়াত্তানি বি ইনজাজি, তুমি ওয়াত্তানি, তুমি আমাকে ওয়াদা দিয়েছ, বি ইনজাজি, পূর্ণ করার, সেটি পূর্ণ করার তুমি আমাকে কি দিয়েছ, ওয়াদা দিয়েছ। আন্তা ওয়াত্তানি, तूने मुझको वादा किया बी इंजाजी, उसको तमाम करने के लिए, হ্যাঁ সেটাকে পূর্ণ করার জন্য। তাহলে এখানে আন্তা হাজারের জমির, আর গায়েব ইউজ করেন, গায়েবের মেসাল দেয় নাই, বুঝছো, চলে আসতেছে এটা আর কি। তারপরে দেখো ওয়াল আসলু ফিল খেতাব, এখন দেখো খেতাব জমিরে হাজের উল্লেখ করার জন্য একটা রুলস হচ্ছে, জমিরে হাজের যাকে তুমি, যেমন আমি বলতেছি ইফতেকার, ওর দিকে জমিরে হাজের, তুমি এটা করো। তো জমিরে হাজের ইউজ করার জন্য দুইটা উসুল, এক নম্বর হচ্ছে তাকে দেখা যাইতে হবে, আর এক নম্বর হচ্ছে মুআইয়ান হইতে হবে, মুশাহাদ মুআইয়ান, বলো মুশাহাদ, হ্যাঁ মানে তাকে দেখা যাইতে হবে, সে উপস্থিত থাকতে হবে। মুখাতব বলতেছি না আমরা, মুখাতবের অপর নাম হাজির না, তো হাজির হলে যদি হাজির না থাকে তো আমরা কীভাবে করব? তো প্রথম কথা হচ্ছে মুখাতবটা উপস্থিত থাকতে হবে এবং কি থাকতে হবে, মুআইয়ান হতে হবে। এখন উপস্থিত ছাড়াও, মানে মুশাহাদ না হয়েও মুআইয়ান, কিন্তু কলবের মধ্যে হুজুর আছে, কলবের মধ্যে কি আছে, এক্ষেত্রেও জমিরে মুখাতব কি করা যাবে, উল্লেখ করা যাবে, বুঝছো। যেমন ইয়াকা নাবুদু, আল্লাহর ক্ষেত্রে এভাবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, তো আসসালামু আলাইকা এখানে যদিও বা আল্লাহ রসুলকে আমরা দেখতেছি না, তবে তিনি কি আছে, ইস্তেহদার ফিল কলব আছে। এই যে ওই কাসেম নানুতুবির একটা আকিদা যে নামাজের মধ্যে আল্লাহ রসুলকে চিন্তা করলে, চিন্তা করাটা গরু গাজা থেকেও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ নিকৃষ্ট। তো তাহলে দেখো তো ওখানে যে আসসালামু আলাইকা, এটা সকল ফকির একমত যে রসুলকে যখন নামাজের মধ্যে সালাম দিবে এক্ষেত্রে, আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এটা বলবে, তখন রসুলকে কলমের মধ্যে হাজির করতে হবে। রসুলকে মানে কি হাজির করে, রসুলের প্রতি দৃষ্টিপাত করে সালামটা দিতে হবে। এখন তো আমরা এমনি ফরন আছে ভরে ফেলি, অথচ মশালা হচ্ছে এক্ষেত্রে কেউ যদি জানে, জানার পর ভুল করলে মাকরুহ, এটা কি বলছি বুঝছো। এই জন্য আসসালামু আলাইকা বলতেছি না, কা খেতাব,
তো খেতাব মানে মুআইয়ান তো আছে আল্লাহ রসুল। আর দ্বিতীয়তে তিনি মুশাহাদ না হলেও, আমরা না দেখলেও তিনি আমাদের কলবে আছেন। কি বলছি বুঝছো? হাজার ফিল কুলব আছে। আচ্ছা আসো, এক্ষেত্রে এটা বালাগাতের কায়দা। কেউ যদি করে খবর দিতে বালাগাত কুল দেখায়। বল আসলু ফিল খেতাব, খেতাবের মধ্যে আসল হচ্ছে, মূল নীতি হচ্ছে আইয়াকুনা লি মুশাহাদ মুআইয়ান। ঠিক আছে হুজুর, লি মুশাহাদিন মুআইয়ানিন, যে আইয়াকুনা মানে আইয়াকুনাল খেতাবু। ঠিক আছে বাবা, মুখাতবটি, তুমি মুখাতব যাকে সম্বোধন করছ সে হওয়া লি মুশাহাদ, সরি আইয়াকুনাল খেতাবু, খেতাবটি হওয়া লি মুশাহাদিন প্রত্যক্ষ ব্যক্তির জন্য, মুআইয়ানিন এবং কিরে নির্দিষ্ট, প্রত্যক্ষ নির্দিষ্ট ব্যক্তির জন্য খেতাবটি হওয়া। এটা হচ্ছে মূলনীতি। ঠিক আছে? হ্যাঁ, যেমন এই যে এখানে বলছো ওয়ান্তা, তুমি আমাকে ওয়াদা দিছো, তাহলে তুমি তোমাকে বলতেছি, তাহলে ও হাজেরও আছে, মুআইয়ানও, আবার মুশাহাদও, তাকে দেখা যাচ্ছে হাজের। হ্যাঁ, ওয়াকাদ ইউখাতাবু গায়রাল মুশাহাদ, কখনো খেতাব করা হয় গায়রে মুশাহাদকে, দেখা যায় না, প্রত্যক্ষ নয়, তবে এমনি মুআইয়ান আর কি, ওই দুইটা না, মুআইয়ান আছে কিন্তু মুশাহাদ নয়। সেক্ষেত্রেও হাজারের জমি ইউজ করা যায়। কখন? ইযা কানা মুস্তাহাদিরান ফিল কলব, যখন কলবের মধ্যে মুস্তাহাদের করা হয়, উপস্থিত থাকে। তো এখন এরা যে বলে যে আল্লাহ রসুলকে চিন্তা করা, যে ওটা যদি চিন্তা না করে তো সালামটা আমি কাকে দিচ্ছি, হাজির ইউজ কেন হচ্ছে এখানে? এটা আর কি, নাহলে তো আসসালামু আলাই, কেন বলে আসসালামু আলাইহি বলাচ্ছিল। মকদ্দেরি ইয়া আল্লাহ বলে যে আল্লাহ যে এখানে আছে, উপস্থিত আছে, এটা আল্লাহর, এখানে ডাইরেক্ট আল্লাহর আসে যে এরকম তো না, এটা হচ্ছে তো আল্লাহর এদরাকের মধ্যে আছে, জানে এলম এবং সিফতের মধ্যে, আল্লাহর এদরাকের মধ্যে না, আমরা সারাক্ষণ আছে, এই হিসেবে না আমরা ইস্তেদার বলি। তাহলে ইজা কানা মুস্তাহাদিরান ফিল কলব ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, আল্লাহর সামনে আমরা সারাক্ষণ উপস্থিত, এই হিসেবে না হাজির। ইয়াকা না'বুদু, তো এখানে এটা হচ্ছে, তো আমরা তো মুশাহাদ না, আল্লাহকে দেখছি কিন্তু, হ্যাঁ আল্লাহকে দেখতেছি না, তারপরে ইয়াকা বলতেছি না, ইয়াকা না'বুদু, আপনার কাছে কা হাজারের জমির, তো কিন্তু আল্লাহর কাছে না দেখলেও তো আল্লাহ, আমরা মুস্তাহাদার ফিল কলব, মানে আল্লাহর কথা আমাদের অন্তরের মধ্যে স্মরণ করছে। ঠিক আছে না? এই যে খেয়াল করা বলতেছে না, তো যে এখানে খেয়াল করেই তো আমরা বলতেছি, মানে আল্লাহ আপনারই ইবাদত করছি আমরা, তো আল্লাহকে আগে খেয়ালে আনলাম না। ও গায়রিল মুআইয়ান, আবার গায়রে মুআইয়ানের উপরেও কী করা হয়? মুখাতব হাজারের জমির ব্যবহার করা যায়। এ সোয়ালা, তাহলে গায়রে মুআইয়ানের উপরেও হাজারের জমির ব্যবহার করা যায়। কি বলে যে মুশাহাদ আর গায়রে মুশাহাদ, গায়রে মুআইয়ান দুটোটার জন্য কি হাজারের জমি ইউজ করা, মানে একসাথে উপস্থিত দেখাও যাচ্ছে না, উপস্থিতও নাই, আবার মুআইয়ানও না, সেক্ষেত্রেও কি হাজারের জমির ব্যবহার করা যায়। কখন? ইজা কুসিদা তামিমুল খেতাবি, সরি হ্যাঁ ঠিক আছে, ইজা কুসিদা তামিমুল খেতাবি লিকুল্লিন মান ইউমকিনু খেতাবুহু, বলা হচ্ছে ইজা কুসিদা, যখন ইচ্ছা করা হবে, তামিমুল খেতাব, খেতাবটাকে কি করা? আম করা, ব্যাপক করার জন্য। তোমার যে সম্বোধন করা, এটা যদি ব্যাপক করার মকসদ হয়, তামিমুল খেতাব, খেতাবকে আম করা, লিকুল্লিন প্রত্যেক ওই ব্যক্তির জন্য, মাইয়ুম কিনু খেতাবাহু, যাকে খেতাব করা সম্ভব, মাইয়ুম কিনু খেতাবাহু, যাকে খেতাব করা সম্ভব, তাদের প্রত্যেকের জন্য যদি খেতাবটাকে আম করা মকসদ হয়, তখন কোনো কি গায়রে মুআইয়ানের জন্য ব্যবহার করা যায়। যেমন ছাত্র হিসেবে অনেক ছাত্র ক্লাসে অনেক ছাত্র, তো এখন আমরা মুআইয়ান না করে সবার উদ্দেশ্য করে একটা কথা বলতেছি, তো সেক্ষেত্রে বলা যাবে না।
কেন তো কেউ মুআয়্যান করে বলতেছে না, সবাইকে মকসদ করে বলতেছে। কেন? সবাইকে ওই খেতাবের উমুমিয়তের মধ্যে আনা সম্ভব। তা আমি যখন মকসদ হচ্ছে খেতাবটা আম করা, কেমন আম? লিকুল্লিন, এমন প্রত্যেকের জন্য যে মাইয়ুম কিনু খেতাবাহু, খেতাব করা সম্ভব হয়। এরকম সবার জন্য যদি খেতাবটা আম করা মকসদ হয়, তখন সেক্ষেত্রে গায়রে মুআয়্যানভাবেও কী করা যাবে, খেতাবটাকে হাজারের জমির বা খেতাবের জমির কী করা যাবে, ব্যবহার করা যাবে। যেমন দেখো আল্লাইম, লইম ওই ব্যক্তি, মান আহসানতা ইলাইহি আসা ইলাইকা, যে মান ইলাইহি যার প্রতি, আল্লাইমু মান, লইম হচ্ছে ওই ব্যক্তি, ইজা আহসানতা ইলাইহি যখন তুমি এহসান করবে তার প্রতি, আসা ইলাইক সে তোমার প্রতি দুঃখ দিবে, হ্যাঁ তোমাকে কষ্ট দিবে আর কি, সা ভাবে ফল সে তুমি, তাহলে লইম নির্লজ্জ বা খারাপ তুচ্ছ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার প্রতি তুমি এহসান করলা কিন্তু সে তোমাকে কি দিল, কষ্ট দিল। তাহলে এখানে মান আহসানতা, আল্লাইমু মান, লইম হচ্ছে ওই ব্যক্তি, মান আহসানতা ইলাইহি, হ্যাঁ তুমি যাকে, মান আহসানতা ইলাইহি তুমি যার প্রতি এহসান করবে। তো আহসানতা এখানে তো কারো প্রতি কাউকে নির্দিষ্ট করে বলতেছে না, এটা একটা আম। তো এই কথাটা যে কারো পক্ষ, যে কোনো ব্যক্তি এই উমুমিয়তের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা আছে না। আমিও যদি কারো প্রতি এহসান করি, কেউ যদি আমাকে কি দেয়, এটার বিপরীত যা দেয়, তাহলে যে দিল সে লইম না। তারপরে এভাবে তুমি দিলে, তুমি এই কথার মধ্যে আসো, তুমি আনতে, হ্যাঁ এটা আর কি, মানে সকলে আসার এহতেমাল আছে এখানে। তো এখানে তার অথচ মুআয়্যান না হওয়া সত্ত্বেও আহসানতা হাজারের মুআয়্যান জমির ইউজ করতেছে না, এটা আর কি, বুঝছো বাবারা? তাহলে হাজারের জমি ইউজ করার জন্য প্রথমে উসুল হচ্ছে কি, মুশাহাত মুআয়্যান হতে হবে। মুশাহাত না হলেও যদি ইস্তেহজার ফিল কুলুব থাকে, মুআয়্যান হয়, তখনও ব্যবহার করা যাবে হাজারের জমির। আরেকটা হচ্ছে উমুমে খেতাব যদি মকসদ হয়, ঠিক আছে, তখনও গায়রে মুআয়্যানের জন্য হাজারের জমি ব্যবহার করা যাবে। দেখো এটা কি যে কবিতা যে সেন্দ মিলে মিলে পড়তে হবে? হ্যাঁ বলো, আমাকে বলো। নারায় তাকবীর যদি হয়, অর্থ কি, আল্লাহর কি বলে যে নারায় তাকবীর আল্লাহর বুলন্দিয়তের ধ্বনি। তো এটা হচ্ছে এই জন্য বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের সুন্নাত, সাহাবায়ে কেরামও যখন যুদ্ধে জয় করতেন তখন আল্লাহু আকবার বলতেন, অনেক হাদিসে আছে। আর সাহাবায়ে কেরামকে কখনো আল্লাহ রসুলকে কি সাহাবায়ে কেরাম রসুলে আকবর করে এরকম কোনো করছেন না, সম্বোধন করছে ইয়া রাসূল আল্লাহ বলে। এক, দুই নম্বর হচ্ছে নারায় তাকবীর, দ্বিতীয়টা বলতেছি নারায় রিসালতের ধ্বনি। তো রিসালতের ধ্বনি রাসূলে আকবর হতে হবে তো এরকম না। রিসালতের ধ্বনি মানে আল্লাহ রসুল যে রসুল, এটার একটা কি দেওয়া, স্লোগান দেওয়া। তো তখন ইয়া রাসূল আল্লাহ বলা হচ্ছে। তো ইয়া রাসূল আল্লাহর মধ্যে আল্লাহ রসুলের এই কী বলে যে রিসালতের সাব্যস্ত হচ্ছে না, হে আল্লাহ রসুল, ঠিক আছে। মূল মকসদ হচ্ছে যে সাহাবায়ে কেরামের এটা অনুকরণ। সাহাবায়ে কেরাম তো আর রসুলে আকবর এরকম বলে না, তারা রিসালতের ইয়া দিয়েছেন, সবসময় ইয়া রাসূল আল্লাহ বলে। সবসময় আল্লাহ রসুল কোনো কিছু করলে তখন ইয়া রাসূল আল্লাহ বলে তারা এটার কি দিত, জবাব দিত। এই হিসাবে কি বলছি, বুঝছো? এগুলো হচ্ছে বাদী না দেওয়ার জন্য একটা কি বাহানা। ওইটা এরকম হলে এটা এরকম হতে হবে, এরকম কোনো কথা আছে? হ্যাঁ কদ্দে আর তো আর কথা হলে তোরা হইবে, ঠিক আছে। তো কথা সুন্দর কথা, আরাই বেখো তোরাই বেখো, তোরা যদি বে মানুষ যে রিসালত থাকবে তাহলে তোরাই বেখো সব বিষয়, রসুল একবার হইলেও মা, বুঝছো না? এই নইলে ওই নখবে বেরি, এই মূল কথাই এনেরি, মানে বিরোধিতার খাতিরে বিরোধিতাই।
আসো বাবা এরপরে ওয়া আম্মাল আলম, ওয়া আম্মাল আলম নাম, এটা মারেফা জানো, তবে এটা ব্যবহার কেন হয় সেটা আমাদেরকে এখন দেখাচ্ছে। ফায়ুতা বিহি এহদারি মানাহু ফি জেহনি সামে বি ইসমিহিল খাস। এখন কারো কথা যদি একদম নির্দিষ্ট করে আমরা বলি, তখন তার একটা আকৃতি বা তার একটা কথাটা বিশেষভাবে শ্রোতা তার মধ্যে এয়া হবে না, মানে স্মৃতিপটে আসবে তার এর মধ্যে, জেহেনের মধ্যে। কি বলছি বুঝছো? যে কারো কিছু এমনি নাম করে উল্লেখ করলে যে একটা মানে আমাদের ওর প্রতি ওর আকৃতি বেশি উঠে, আবার ওর প্রতি কথাটা একদম মানে স্পষ্টভাবে ফুটে ওঠে, যেটা সাধারণভাবে বললে ফুটে ওঠে না, নাম বললে যেটা ফুটে ওঠে। দেখো না, তো বলা হচ্ছে এই জন্য ফায়ুতা বিহি আলমটা আনা হয় এহদারি মানাহু, তার মানাটাকে উপস্থিত করা। মানা মানে এখানে সত্তা, মানা মানে এখানে কি ওই সত্তাটাকে হাজির করার জন্য ফি জেহনি সামে, সামের জেহেনের মধ্যে, হ্যাঁ, বি ইসমিহিল খাস নির্দিষ্ট নামের মাধ্যমে, তার নির্দিষ্ট নাম ব্যবহার করার মাধ্যমে জেহেনের সামের জেহেনের মধ্যে তার সত্তাকে কি উপস্থিত করা, তাকে স্মৃতিপটে আনা, এটা হচ্ছে কি আলমের মাকসদ। ঠিক আছে বাবা? না, যেমন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল। ঠিক আছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর কাওয়াইদ খুঁটিগুলো কি করেছেন, উঁচু করেছেন। তো এখন নাম বলার সাথে সাথে আমাদের অন্তর ওনাদের প্রতি একটু ডাইরেক্ট স্পষ্ট, কে করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের বিষয়টা আমাদের কলবের মধ্যে, সামের কলবের মধ্যে উপস্থিত হচ্ছে না। কেউ তেলাওয়াত করলে বুঝবে যে কি এখানে কার কথা বলা হচ্ছে, ইব্রাহিম ইসমাইলের দুইজন নবীর কথা বলা হচ্ছে, নির্দিষ্ট নবীর কথা বলা হচ্ছে। তাহলে তাদের জেহেন শুধুমাত্র ওই নির্দিষ্ট দুইজনের দিকে কি ইন্তেকাল হবে। ঠিক আছে না? ওয়াকাদ ইউকসাদু বিহি মা যালিকা আগরাদ নুখরা, এছাড়াও আরও অনেক কি মকসদ হয়, আরও অনেক মকসদ হয়। যেমন খাস করা মকসদ হয়, এই আমভাবে কোনো একটা বলে আবার কারো নির্দিষ্ট নাম বললে তখন ওই নামটা উল্লেখ করছে কিসের জন্য, তাকে তখসিস করার জন্য। আমভাবে বলছো, আমের পরে আবার যখন খাস করে কারো কথা বললা তখন এটা তাকে তখসিস করার জন্য বললা না, তাহলে এই নামটা উল্লেখ করছে তখসিস করার জন্য। আবার এই নাম উল্লেখ করা হয় অনেক সময় তাজিমের জন্য, কে করছে এটা এই কাজটা, তখন তুমি বলতেছ আমিরে করছে, হ্যাঁ, সাহাবাই কেরাম করছে। তো কাজটার প্রতি যখন ব্যক্তির সাথে যখন নিসবত করে দাও তখন এটার মানে আজমতটা আরও বেড়ে যায় না। এরকম এই আমলটা কে করছে, তুমি বলতেছো গৌসে পাক করছে, তখন যে শুনবে, যে অনুসারী যারা, তাদের মধ্যে ওনার এই কাজের প্রতি আরও কি আজমত বেড়ে যাবে। দেখো, আবার অনেক সময় মানে তুচ্ছ করার জন্য বলে, হদহনে যদি হদহনে আর ওই তেরি বলে না, ওদের এই কাজ কে করলো রে, হদহনে আর ওদের তেরি, তোমার এলাকা তুই তেরি, মানে এখনই তোর নাম উল্লেখ করে দিই, তুচ্ছ করি বেড়ে। ঠিক আছে না? একারত, এহানত, এলেরি। দেখো অনেক মকসদে আলম উল্লেখ হয়। ওয়াকাদ ইউকসাদু বিহি মা জালিক, ওদের এটার সাথেও আর বিহি মানে বিল আলম, আলমের মাধ্যমে এটার সাথেও আরও মকসদ করা হয়, উদ্দেশ্য করা হয় কি আগরাদুন উখরা, অন্যান্য আরও কি অনেক উদ্দেশ্য, অন্যান্য আরও অনেক উদ্দেশ্য করা হয়। যেমন তাজিম, যেমন কিরে বাবারা তাজিম করা, ফি নাহউই, যেমন এরকম মেসাবেলের মধ্যে রাকিবা সাইফুদ্দৌলা, রাকিবা সাইফুদ্দৌলা, সাইফুদ্দৌলা কি করেছে, আরোহণ করেছে। তাহলে এখানে কে আরোহণ করেছে, সাইফুদ্দৌলা, দাওলা মানে হচ্ছে কি রাষ্ট্র, রাষ্ট্রের সাইফ, এখানে সাইফ মানে এই প্রধান সৈন্যবাহিনী বা প্রধান কাউকে বোঝানোর জন্য, কি বলছি বুঝছো। আবার এটা একটা নামও আছে সাইফুদ্দৌলা। তাহলে এরকম যে কোনো নাম, ওদের যে কে আসছে, ওদের অমুক আসছে, অমুকের নামটা বলে যদি সম্মানিত ব্যক্তি আর তাজিম বুঝাবে, আর হে কারত হলে কারত বুঝাবে, ব্যক্তি বেদে এরিবে। ঠিক আছে না? এবার তো করিনার উদ্দি ডিপেন্ড করে। ওয়াল এহানা, আবার কখনো কি বাবা এহানত মকসদ হয়। ঠিক আছে, যেমন জাহাবা
সখরুন, সখর গেল। কি গেল বাবা? জাহাবা সখরুন। সখর মানে একজন এমন ব্যক্তি যে সমাজের মধ্যে তিরস্কৃত ব্যক্তি, লইম ব্যক্তি। কি বলছি বুঝছো? তাকে বলছে যে ওই কাজে কে গেছে, কদের সখর গেল। তো তখন এটা সখর, এটা তাকে সম্মানের জন্য তার নাম উল্লেখ করে নাই, তিরস্কার করার জন্য। ঠিক আছে? ওয়াল কেনায়াতু আন মাআনান ইয়াসলুহু লফজুলাহু না ফি লফজুলাহু ফি নাহবি তাব্বাত ইয়াদা আবি লাহাব। আরেকটা কি বাবা? ওয়াল কেনায়াতু, কেনায়া ইঙ্গিত করা, আন মানান এমন মানার প্রতি যে ইয়াসলুহুল লফজুলাহু, ইয়াসলুহু যোগ্য হয়, সালাহিয়ত রাখে, উপযুক্ত হয়। আর লফজুলাহু শব্দটি ওই কি বলে যে অর্থের জন্য, লাহু মানে লিল মানা, বুঝছো? ওই অর্থের সালাহিয়ত রাখে। যেমন কি বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। তো এখানে আবু লাহাব ডাইরেক্ট নাম উল্লেখ করছে না, তো নাম উল্লেখ করে তার জন্য কি বলছে? তাব্বাত ইয়াদা, তার হাত ধ্বংস হোক। তো এখানে হাত ধ্বংস হওয়া দ্বারাও মূলত উদ্দেশ্য কি? তার তাকে ধ্বংস হওয়া। কেনায়াতান তো হাত ধ্বংস হওয়া মকসদ না, মকসদ হচ্ছে কি? আবু লাহাব মারা যাওয়া, হালাক হয়ে যাওয়া, এটা আনা মকসদ। এখন দেখো তো, এই আবু লাহাবের জন্য ওই মানাটা যেটা হালাক হওয়া, এখানে হাত ধ্বংস হওয়া মকসদ নয়। কেনায়াতান মকসদ হচ্ছে হালাক হওয়া। হালাক হওয়াটা তার জন্য উপযুক্ত কিনা? উপযুক্ত। কি বলছি বুঝছো? তাহলে অর্থাৎ নাম উল্লেখ করে তার আগে পরে বাক্য থাকবে না, অর্থাৎ ওই মানাটা তার সাথে যেটা উপযুক্ত হয় সে মানাটা কি করার জন্য, দেওয়ার জন্য অনেক সময় কি করে, ইঙ্গিত করার জন্য অনেক সময় কি আলমটা ব্যবহার করা হবে। বুঝছো না? দিছে তো। দেখো লাহাবকে মানা শোলা কে, লাহাবের অর্থ হচ্ছে কি রে? शोला, अग्नि स्फुलिंग। चूँकि हकीकी शोला जहन्नम का शोला है, যেহেতু মূলত शोला হচ্ছে কি রে? জাহান্নামের शोला। इसीलिए अबू लहब यानी शोला वाला कहकर अबू लहब की जहन्नम अग्नि वाला बोले कहकर इसके मुसम्मा को यानी जहन्नमी से केनाया किया गया। বুঝছো না? আবু লাহাব মানে অগ্নিওয়ালা, তো এটা বলে কেনায়াতান সে যে জাহান্নামী, এটাও বোঝাচ্ছে। কি বলছি বুঝছো বাবারা? হ্যাঁ। তারপর এখানে আরও অনেকগুলো দিছে তোমাদের। এখানে দেখো, और कभी मारिफा आलम करके लाते हैं ताकि उसके नाम के से लज्जत हासिल हो। কি বলছি বুঝছো? হ্যাঁ, লজ্জত হাসিল হয়, অর্থাৎ তোমার আনন্দ হাসিল হয়। কি বলছি বুঝছো নি? এই জন্য ইউজ করা হয়। তারপরে আবার কখনো কবি কবি তাবাররুক তুর পর আলমকে সাথ মারেফা লাতে, কখনো তাবাররুকের জন্য, বরকত হাসিলের জন্য নেওয়া হয়। আল্লাহুল মুনইমুল করিম মুহাম্মাদুর রাউফুর রহিম। ঠিক আছে জি, এগুলো বলা হয়েছে কিসের জন্য? আল্লাহ মুনইমুল করিম, মহান নিয়ামতদাতা, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাউফুর রহিম, অনুগ্রহকারী। তো এখানে নাম উল্লেখ করে বরকত হাসিল করা কি মকসদ। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ, এগুলো মকসদ হয়। আরেকটা কি দিছে? ওর কাবি গরস, जैसे फातिल अंदलुस फी दारिका। হ্যাঁ, মানে তোমার মর্যাদা, উঁচু মর্যাদা বোঝানোর জন্য, তোমার মর্যাদা বোঝানোর জন্য কি করা হয় রে? এই আলম উল্লেখ করে, বলে আন্দুলুসের বিজয়কারী তোমার ঘরে। ফাতিউল আন্দুলুস ফি দারিক, প্রধানমন্ত্রী তোমার জায়গা, মানে ইতের আরও কি রিফত বা মসজিদ বোঝানোর জন্য। কি বলছি বুঝছো? বুঝো? এভাবে বিভিন্ন কারণেও আরও আসে। দেখো এরপরে ও আম্মা ইসমুল ইশারা, ইসমুল ইশারা, ইসমু ইশারা ফায়ুতা বিহি, ফায়ুতা বিহি, বিহি মানে ইশারা,
ইসমে ইশারাকে আনা হয়, ব্যবহার করা হয় ইজা তাআয়্যানা তরিকাল ইহদারি, তরিকান লি ইহদারি মানাও। আচ্ছা, লি বলা হচ্ছে দাও তো একটু করে দিল, তরিকান লি ইহদারি মানাও, যখন কোনো একটা তরিকা, কোনো একটা পদ্ধতি যদি কি হয় রে নির্দিষ্ট হয়, কেন? লিহিদারি মানাহু, তার মানাকে হাজির করার জন্য, তার মানাকে হাজির করার জন্য যখন কোনো একটা পদ্ধতি নির্দিষ্ট হয় তখন ইসমে ইশারাকে আনা হয়, ব্যবহার করা হয় আর কি। ফায়ুতা বিহি মানে ফায়ুতা ইসমুল ইশারা, ইসমে ইশারাকে ব্যবহার করা হয় কি ইজা তাআয়্যানা তরিকান, যখন কোনো একটা তরিকা, কোনো একটা তরিকা, এটা দ্বারা ওই মানে কি বলে যে পদ্ধতিও নিতে পারো অথবা ডাইরেক্ট কোনো একটা মানে অবস্থা আর কি, ক্ষেত্র, কোনো একটা ক্ষেত্র যদি মুআয়্যান হয় লিইদারি মানাহু, তার মানাকে কি করার জন্য, হাজির করার জন্য। যেমন দেখো আমরা যখন হাজা বলতেছি যে ইতিনি হাজা বা আতিনি হাজি, তুমি আমাকে এটা দাও, তো ইসমে ইশারাটা এখন কেন বললাম যে হাজারটা এখানে, এটা এই কি বলে যে হাজার দ্বারা একটা মুআয়্যান জিনিসকে বোঝাচ্ছি না। আমরা মূলত তো ইসমে ইশারা ইউজ করতেছি কখন, যখন এটার দ্বারা কোনো নির্দিষ্টভাবে ওটার মাধ্যমে কোনো কিছু বোঝানোর মকসদ উদ্দেশ্য থাকে এবং ওটা যদি কি থাকে, হাজির থাকে। তুমি ইসমে ইশারা করার জন্য হাজির হইতে হবে না, করিব হোক বৈধ হোক, এটা কি হইতে হবে, হাজির হইতে হবে ইসমে ইশারার জন্য, না হলে তো তুমি কার দিকে ইশারা করো। তো এই যেটা হাজির আছে তাহলে এটা মুআয়্যান, তো মুআয়্যান কোনো কিছু বোঝানোর জন্য এবং এটার মানাকে কি আমাদের কলবে আনার জন্য কি করা হয়, ইসমে ইশারা ব্যবহার করা হয়। ফায়ুতা বিহি ইজা তাআয়্যানা তরিকান লি ইহদারি মানাহু কাকাউলিকা, যেমন এখানে আরও স্পষ্ট হয়ে যাবে বিইনি হাজা, বিইনি অর্থাৎ তুমি আমাকে মোবাইলটা বিক্রি করো, ইত্যাদি ধরো কইলাম। অর্থাৎ মুশিরান ইশারা করলাম না, এখন মুশিরান ইলা শাইইন বিইনি হাজা, আমাকে এটা বিক্রি করো। মুশিরান ইলা শাইইন এমন একটা শায়ের দিকে ইশারাকারী হয়ে যে লা তারিফু লাহু ইসমান, তুমি ইবের মোবাইল ইবের নাই নসিনীর নাম ন জানি ইসমান, তুমি এটার ইসিমও জানো না, ওয়ালা ওয়াসমান, এটা ওয়াসফ সম্পর্কে অবগত নাই। কি বলছি বুঝছো? আম্মা ইজা লাম ইয়াতাআয়্যান তরিকান লিজালিকা ফায়াকুনু লিআগরাদিন উখরা, ওটা আরেকটা কথা। বলে হচ্ছে যখন তরিকান লিইহদারি মানাহু, যখন তার মানাটা আমাদের কি বলে যেটা জেহেনের মধ্যে হাজির করাটা মকসুদ হবে, তখন হবে যে কি ইসমে ইশারা, ঠিক আছে? তখন হচ্ছে যে কি কোনো কিছুর দিকে ওই তুমি চিনো না চিনলো, এটা প্রথমে বলছে মুশিরান ইলা শাইইন লা তারিফু লাহু ইসমান ওয়ালা ওয়াসফান, মানে একটা ওই আমার যখন নির্দিষ্ট করার কোনো সুযোগ থাকবে না তখন আমি ইসমে ইশারা দিয়ে মারেফা করা। নাম জানলে তো বলতেছি মোবাইলটা আমাকে বিক্রি করো, কি বলছি বুঝছো? মোবাইলের মাধ্যমে মারেফ, আমি বললাম যে মোবাইলটি আমাকে বিক্রি করো, হ্যাঁ তুমি এটা জানো না বিদায় তখন বলতেছে এটি দাও, কি বলছি বুঝছো? আমরা দোকানে অনেক সময় এমন জিনিস ধরো একটা জিনিস, তখন নাম না বলে যে এটা কত, বুঝছো? মানে হাতে আয় বেশি করে রং না চিনি দিই, রং নাম না জানি 4-500 দিন মসুরি ইনসারা আরও কত ডিল্লে মাই সকল বিভিন্ন কত ডিল্লে রং আছে না, তো রং কিনলে তুমি বলবে যে এটা কেমন, এটা কত, এটা কত। তো এটা যে তুমি তো কালারটাও চিনতেছো না, ওই দেখে এমনি বুঝতেছে হ্যাঁ এটা সুন্দর হবে, এটা নিয়ে এখন বলতেছে যে এটা কত, বুঝছো? মাছও চিনে না যায় না, চিনে মানে নামিবে সরা, এখন তখন তুমি বলো যে মাছগুলো কত করে, ঠিক আছে না রে? দেখো যে বলবে যে মানে ক্রেতা ওর নাম জানাতে সেটা ফোন করার জন্য অনেকজন বলে মাছের নাম এইটা আর কি, এটা মূলত মাকসুদ। তো এখন এটা যখন উদ্দেশ্য হয়, তো আমরা যখন এটা বলতেছি তাহলে এই কি বলে যে বলো না, তখন এটা যখন বললা তখন মানাটা হাজির হয়ে গেল না, যাকে বলতেছো বা তোমাকে বলতেছো, তুমি যদি নাম না জানো তাহলে মানে এটাকেই বুঝাচ্ছ। আর যদি ওয়াইজা লাম ইয়াতাআয়্যান তরিকান লিজালিক, আর যদি মানা হাজির করার জন্য এটা পদ্ধতি কি না থাকে, তাআয়্যুন না থাকে,
ফায়াকুনু লিআগরাদিন উখরা, তখন অনেক উদ্দেশ্য হতে পারে। এটা কি বড়? আচ্ছা, এগুলো কালকে পড়াবো। এর বইতে কি হবে? হ্যাঁ, রবি, সোম, মঙ্গল, বৃহস্পতি, দেখো 4 দিন পরে। না না, এটা লাইন ভরা না, পড়ি না। ওরা তো চিন্তাই করে না।